তো প্রথমে আমার ছেলের পেটে ব্যথা হয়, বমি হয়, খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যাচ্ছিল, যে ওর আইবিডি ক্রনস হয়েছে। আমার ছেলে সত্যি পুরোপুরি এত তাড়াতাড়ি রিকভার করেছে, থ্যাঙ্কস টু ডক্টর গোপী শ্রীকান্ত। আমি ঋতু নন্দী, আমার ছেলে আয়ুষ নন্দী। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর থেকে এসেছি হায়দ্রাবাদ হাইটেক সিটির ডক্টর গোপীর কাছে, শ্রীকান্ত গোপীর কাছে। তো প্রথমে আমার ছেলের পেটে ব্যথা হয়, বমি হয়, খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়ে যাচ্ছিল। তারপরে ওখানে আমি চাইল্ড স্পেশালিস্ট দেখাই, কিন্তু ওনারা সন্দেহ করেন যে হয়তো টিবি হয়েছে বা গ্যাসের জন্য হয়েছে। কিন্তু তারপরে আমার ছেলে মানে আয়ুষের স্কুলের প্রিন্সিপাল ম্যাম, উনি আমাকে ডক্টর গোপী শ্রীকান্তের ঠিকানা বলেন হায়দ্রাবাদে। তখন আমি ওনার সঙ্গে অনলাইন কনসালটেশন করার পরে উনি শুনে নিয়েই আমাকে বলেন যে এর ক্রনস হয়েছে, 98% ক্রনস হয়েছে। তো আমাকে এখানে আসতে বলেন। আমি দুদিনের মধ্যে হায়দ্রাবাদের হাইটেক সিটির যশোদা হসপিটালে আসি, এসে নিয়ে ডক্টর গোপী শ্রীকান্তের সঙ্গে দেখা করি। দেখা করার পর উনি বিভিন্ন টেস্ট, এমআরআই, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ব্লাড টেস্ট, সমস্ত রকম টেস্ট করার পর উনি শিওর হয়ে বলেন যে ওর আইবিডি ক্রনস হয়েছে। তো এই নামটা শোনার পর আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু উনি আশ্বাস দেন যে না, ও যেহেতু বাচ্চা, তো ও পুরোপুরি রিকভার হয়ে যাবে। প্রথম আমি এসেছিলাম জুলাইতে, তখন ওর যথেষ্ট অসুস্থ ছিল, কিন্তু এখন জাস্ট এপ্রিল মাস, এখনও পুরোটাই রিকভার করেছে। হয়তো উনি ছিলেন বলে, ডক্টর গোপী শ্রীকান্ত ছিলেন বলে আমার ছেলে সত্যি পুরোপুরি এত তাড়াতাড়ি রিকভার করেছে, থ্যাঙ্কস টু ডক্টর গোপী শ্রীকান্ত অ্যান্ড অলসো প্রিন্সিপাল ম্যাম। আর তাছাড়া এখানকার হসপিটাল মানে যশোদা হসপিটাল বলতে গেলে খুবই ভালো একটা হসপিটাল। এখানকার ডক্টরস, নার্স, স্টাফরা সত্যি ভীষণ ওয়েল বিহেভিয়ার্ড আর ভীষণ কোঅপারেটিভ। আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন, আশা করি আপনাদের ভালোই হবে। থ্যাংক ইউ। Namaste. मैं गोपी श्रीकांत हूँ, मेडिकल गैस्ट्रेंट्रोलॉजी, लिवर डिसीजेस एंड एडवांस्ड एंडोस्कोपी स्पेशलिस्ट इन यशोदा हॉस्पिटल्स हाईटेक सिटी हैदराबाद। इन्फ्लेमेटरी बाउल डिसीजेस दो तरीका होता है, एक अल्सरेटिव कोलाइटिस और दूसरा क्रॉन्स डिसीज। एक क्रॉन्स डिसीज में आंते में अल्सर्स होने के वजह से पेशेंट को पेट में दर्द हो सकता है, खून कम होगा, और अगर बच्चों में वजन कम होगा और ग्रोथ रिटार्डेशन हो जाता है। अच्छा बात है कि इन्फ्लेमेटरी बाउल डिसीज़ को समय पे डायग्नोज करके अगर राइट काइंड ऑफ दवाई लेने से ये बिल्कुल कंट्रोल में रख सकता है और बीमारी नहीं बढ़ेगा। किसी को पेट का दर्द के साथ खून कम हो रहा है, डायरिया हो रहा है और वजन कम हो रहा है, बच्चों में हाइट नहीं बढ़ रहा है, ये सब लोगों को गैस्ट्रेंट्रोलॉजी का एवेल्युएशन बहुत ज़रूरी है और आईबीडी और इन्फ्लेमेटरी बाउल डिसीज़ रूल आउट करना पड़ेगा।